কিচ্ছু হবে না। কি তুই এখনো বাবা এরকম নার্ভাস হয়ে ভেবলে ভেবলে থাকবি? তোর দাসগুপ্ত বাড়ির সম্মান যে তোর হাতে, তুই রাজা। তোরা এসে গেছিস? আমি যেখানে তাড়াতাড়ি বলেছি ওখানে তারা, আমি আসছি। কি জ্বালা শরম দেখলি। কি ব্যাপার? উমা একটু মুড়ি খেতে বাইরে গেছিলাম, আমি রুমাল রেখে গেছিলাম, অমনি আমার জায়গাটা বসে পড়েছে। সরো তো, বললেই হলো। এখানে কোনো রুমাল টুমাল দেখেনি, তাই আমি নিজে এখানে গিয়ে বলছি। রুমাল দেখেনি? চোখে নেবা না। একদম সরে যাও, সরে যাও, ভালো না বলেছি। একদম আমার জায়গা থেকে বেরিয়ে যাও এখান থেকে। পুরমানেটা কি? এখানে কি লেখা আছে নাকি নামটা? হ্যাঁ, তাছাড়া পরে এসে না জায়গা নেওয়ার সময় সবাই এরকম বড় বড় কথা বলে। একদম বড় বড় কথা বলবে না, চোখ টেটিয়ে টেটিয়ে। এতগুলো মানুষ সাক্ষী আছে, আমি এখানে জায়গা রেখে গেছিলাম, আমি এইখানে বসবো। সর এখান থেকে, একদম সোজা। যাত্রা করছে কে? আমার ঘর, সে এখন যাত্রা করাচ্ছে, ওর বড় বড় কথা। মা, কি হচ্ছে বলুন তো? ওখানে ঝামেলা হচ্ছে কেন? জুঁইয়ের মামি তো মনে হচ্ছে খুব রেগে আছে। আমি গিয়ে একটু দেখবো। যার যা স্বভাব, অশিক্ষিত হলে যা হয়। ঠিক বলেছো কাকিমণি, কোনো কালচার নেই। দেখো, আমার তো ভাবতেও অবাক লাগে যে ওরা নাকি এবার আমাদের আত্মীয়। দেখো দেখো, পুরো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। ছি, ছাড় না সেজো, দুদিনের জন্য এসছি, আবার তো চলে যাব। কদিনই বা দেখা হয় ওদের সঙ্গে আমাদের? ওনারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আমাদের কি যায় আসে বলতো? বলুন, এই অত্যাচারের হাত থেকে পৃথিবীকে কে রক্ষা করবে? আমি যাব। এই অত্যাচারের হাত থেকে আমাকে কে রক্ষা করবে? আমি বাড়ি যাব। বাবু, কি সব বলছেন আপনি? আপনি বাড়ি কেন যাবেন? নিজেকে রাজা ভাবুন, আপনি রাজা বাবু। ঠিক আছে, আমি রাজা। তাহলে বলো না ওদেরকে তোমাকে আমার রানী সাজিয়ে দিতে। আরে ওরা একটা ছেলেকে আমার রানী সাজিয়েছে, এরকম করলে কি করে হবে বলো তো? পা ভাঙা রানী। ও তুই রে গন্ডগোলে গেছে। কি? তোর মামি তো গন্ডগোল শুরু করে দিয়েছে। এবার তোর আত্মীয় স্বজনদের সামনে একবার নাক কান কাটা গেল আমার। সে কি গো? চলো তো দেখি। চলো। এই অত্যাচারের হাত থেকে আমাকে আমাকে নয়, জয় কি বললো? কনসেন্ট্রেট, রিভু রিভু রিভু। হ্যাঁ, ভালো করে। এই অত্যাচারের হাত থেকে আমাকে কে, আমাকে নয়, কনসেন্ট্রেট, আমাকে নয়, পৃথিবীকে। এই অত্যাচারের হাত থেকে এই পৃথিবীকে, কি যেন ছিল? হ্যাঁ, আয় 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 আয়। দেখ 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 তোর মামির কাণ্ড দেখ। না না না, এইভাবে হবে না, ওকে গিয়ে বলতে হবে। মামা মামা মামা, তুমি তো জানো মামি কেমন। ছেড়ে দাও না, যাত্রা শুরু হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আরে বাবা, তোর শ্বশুর বাড়ির লোক না থাকলে আমি সব ভাবতাম না। ছি 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 ছি, ওরা কি ভাবছে বল দেখিনি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো, কেউ কিচ্ছু ভাববে না। একদম। আপনি খামোখা ভাবছেন কেন আপনার মামিকে নিয়ে? দুধ কি বলতে কি বলি, আপনার মামি কেন হতে যাবে? ছোট বৌমার মামি। ছোট বৌমার মামিকে যেমন আমরা চিনি, আমাদেরও তেমনি ছোট বৌমার মামি চেনেন। মানে রতনে রতন চেনে আর কি। মানে সবাই সমান সমান, বুঝতে পেরেছেন তো? আপনি ভাববেন না, সবাই সবাইকে মানিয়ে নেবে। কা তব কান্তা কাস্তে মামি ভগবান। ধর ভাই, আঘাত। আরে মা, তোর শ্বশুর বাড়ির লোকেরা বড় ভালো। মা, মাইমাকে এখানে ডেকে আনি না কেন? আচ্ছা, ওই দেখো মামা। আবার ঠেলছো। একদম ভালো হবে না বলে দিচ্ছি, একদম ভালো হবে না। সহ্য লাগছে আমার, সহ্য। এখন আর কোনো চিন্তা করো না তুমি, নিজেরাই ঠিক মামিকে সামলে নেবে। না না, আর চিন্তা নেই, আর চিন্তা নেই। চল চল, আর ভেতরে যাই। এই এই মেয়েরা, এই আর কি বলছো? নিজে পরে এসে ঝামেলা করে জায়গা নেওয়ার চেষ্টা করছো, তুমি বুঝি না ভেবেছো? একদম বাজে কথা বলবে না তুমি। অনেক লোকগুলো কিন্তু দেখছে এতক্ষণ ধরে। আস্তে মাইমা। কি হচ্ছে? মাইমা, আমি চুনি। ও, চুনি? হ্যাঁ, আসুন না আমাদের সঙ্গে ওপরে বসবে। তোমাদের সঙ্গে? হ্যাঁ, আসুন না। আচ্ছা, ভালো জায়গা আসে। চলো তো দেখি। এই সব দেখে এখান থেকে তো ভালো দেখা। আচ্ছা, এখানে সব ভালো জায়গা থেকে গ্যাট মেরে বসে থাকা হয়েছে।
আমার কথা তো একবারও ভাবেননি কো, হ্যাঁ? আপনি কি আমাদের সাথে এসেছেন যে আপনার কথা ভাববো? অদ্ভুত মানুষ একেবারে, কথাবার্তা কোনো ছিঁড়ি চাঁদি নেই। আমার বৌমাই তো আপনাকে ডেকে নিয়ে এলো। ভালো করে। আচ্ছা মা 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 আপনি একটু শান্ত হন না এই কি? না ঠিক আছে ঠিক আছে আপনি শান্ত হন, ঝামেলা বাড়াবেন না। আর মাইমা মাইমা আপনি তো ভালো জায়গায় বসে দেখছেন অনুষ্ঠানটা, শুধু শুধু আর অশান্তি বাড়িয়ে তো লাভ নেই। হ্যাঁ। একটু মাথাটা ঠান্ডা রাখুন। তুমি ডেকে আনলে তাই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এবার বুঝতে পেরেছিস তো? এবার যেন কোনো রকম ভুলচুক না হয়, এই শেষ সুযোগ তোদের আমি দিচ্ছি। না না মামা, কোনো ভুল হবে না। আমি কেন গুলাম সেয়েছি জানিস? ওই ছোঁড়াটাকে সুরার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দেওয়ার জন্য। যাত্রা চলাকালীন আমি সুরা ওকে খাইয়ে দেব। যেই যাত্রা শেষ হবে, লাইট নেবে গেলেই তোরা এই ছোঁড়াটাকে নিয়ে সোজা চলে যাবি, বুঝলি? একদম পাক্কা আছে মামা। পাক্কা তো? হ্যাঁ। এবার যেন কোনো রকম ভুলচুক না হয়। যা, তোর ভিড়ের সঙ্গে মিশে যা, কেউ যেন সন্দেহ না করে। ঠিক আছে মামা, ঠিক আছে। এবার যদি ভুল করিস তাহলে তোদের কিন্তু আমি ছাড়ব। গলাটা একটু লবঙ্গ খেলে হতো, যাকে মানে এমনি তো আমি ফাটিয়েই দেবো, সে বিষয়ে কোনো চিন্তা করো না ছোট বৌমা। তবে বলছিলাম যে মাঝে মাঝে কি হচ্ছে, ওই সংলাপ যদি ভুলে যাই তাহলে আমি তোমাকে না ময়ূরের প্যাখমের মতন এরম দেখাবো, হ্যাঁ? তখন তুমি ডায়লগটা বলে দেবে। আর আমি ভুলে গেলে আমি কি করব? আমার তো তুই আবার কি করবি? তুই ওই মুক্তোর মালাগুলোকে চিবুবি, ওই দেখে মনে পড়বে। না না মিস ওসব একদম করতে যাবেন, আমি ঠিক বুঝাতে হ্যাঁ, সব রেডি? হ্যাঁ। ওদিকে কিন্তু কনসার্ট বসে গেছে। বসুক না, চলুন চলুন চলুন, ওর। পজিশন নিতে হবে। একেবারে ভগবান। আরে আমি কি তাই বাবাজি, তৈরি তো? চলে এসো। কি হলো? সবাই তো চলে গেল, চলুন। জয়, কেন জানি না আমার মনে হচ্ছে হাত যাত্রার শেষটা একটুও ভালো হবে না। ভীষণ টেনশন হচ্ছে, খুব ভয় লাগছে আমার। আমি তো আছি, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আপনি যেমন সব বিপদে আমার পাশে থাকেন, আমিও আপনার পাশে আছি। আপনি একদম চিন্তা করবেন না, আপনার কোনো বিপদ আমি হতে দেব না। এবার চলুন। তোমার শেষটা আমি কিছুতেই ভালো হতে দেব না সৌরে বাবু। তোমার শেষটা আমি কিছুতেই ভালো হতে দেব না। তোমার জন্য। তোমার এক্সাম তো আবার কিছুদিন বাদে, তার আগে মানে কালকে যদি আমরা একটু লং ড্রাইভে বেরোই। না না, কাল কি করে হবে? বাড়ি কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। সুকুমারদা কালকের পর থেকে আর ফোনই করেনি, আমার ওপর বোধহয় রাগ করেছে। কিন্তু আমি কি করে যাব? এরকমভাবে হুট করে বললেই যাওয়া যায় নাকি? বাড়িতেই বা কি বলতাম? কিসের একটা আওয়াজ হলো না? কি তুমি? কি করব বলো? তোমার তো আমার সাথে দেখা করতে যাওয়ার সময় হবে না, তাই আমি সময় করে তোমার সাথে দেখা করে গেলাম। নমস্কার নমস্কার নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তুই ঠিকভাবে প্রম্পট করিস কিন্তু। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিকঠাক করে সব বলে বলে যাব। বহু অপেক্ষার পর আমাদের প্রতি বছরের মতো এবারও যাত্রাপালার আয়োজন করা হয়েছে।
এবং সেই যাত্রার বেলায় আমাদের গ্রামের মানুষরাই অভিনয় করবে, আপনারা তা উপভোগ করুন। এসব যাত্রা পালাটালা আমাদের বাড়ির সঙ্গে যায় নাকি? কি সব লোকজনের ছিরি, ছি। যমুনা, এসব আমাদের বাড়িতে কোনোদিনও ছিল না, এটা ঠিকই, কিন্তু এটা কিন্তু বলতে হবে গ্রামে কিন্তু একটা অদ্ভুত সরলতা আছে, যেটা কিন্তু আমাদের শহরেতে কখনো দেখা যায় না। এটা তুমি অস্বীকার করতে পারো না যে এখানে আসার পর থেকে না, মানে আমাদের কিরকম একটা হালকা লাগছে সবাইকে। একদম ঠিক বলেছেন জেঠুমনি। এই গ্রামের মানুষগুলোর জীবনের চাহিদা কত কম, কত অল্পে এরা খুশি হয়। এতদিনে আমাদের অনন্ত অপেক্ষার অবসান হতে চলেছে। শুরু হচ্ছে আমাদের যাত্রাপালা। জামাই ভালো করে, হ্যাঁ। মহারাজ, শীতলনগরের সৈনিকগণ রাধানগর অতিক্রম করিয়া পাটাইদহর উদ্দেশ্যে রওনা করেছে। মা, আপনার ছেলে? মা, ছোট্ট করবো। হ্যাঁ মহারাজ, আপনি চিন্তা করবেন না। শত্রুগণ পাটাইদহের মাটি স্পর্শ করার আগেই আমরা তাদের উপর ঝাঁপাইয়া পড়িব। দেখো বাবলি তো কি সুন্দর লাগছে না? তা কত সৈন্য আছে তোমাদের ওখানে? 10,000 মহারাজ। ওদের আসে 20,000। তবুও আমরা এগিয়ে যাব। এগিয়ে গেলে তো মারা যাবে। তাও আদেশ করুন মহারাজ, আমরা এগিয়ে যাব। আমাদের সৈনিকগণ পা বাড়াইয়া আছে। পা তো আমিও বাড়াইয়া আছি, আমাকে বাধা দেবে কে? ওই নরপিশাচ? কোন নরপিশাচ মহারাজ? ওই তো ওই নরপিশাচ। কোন নরপিশাচ মহারাজ? ওই তো ওই নরপিশাচ। ওই তো নরক পিশাচ নরাধম। আর উপায় নেই, আমাকে ঢুকতে হবে, তাহলে মাচা পুরো শেষ। ইস, এই তো নরপিশাচ নরাধম। ছোটকা, তুমি আবার এখানে কেন এলে? কি করবো, রিপু তো পাঠ ভুলে গেছে। বাকি ডায়লগটা কে বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। বাদবাবু বলুন, আমাকে কেউ একজন হত্যা করার পরিকল্পনা করছে, আমি এখন কি করব? জুই, স্পিডটা কমিয়ে বলো, কিছু শুনতে পাচ্ছি না। আমাকে কেউ একজন হত্যা করার পরিকল্পনা করছে, আমি কি করব? আমাকে হত্যা করিলে কে করিবে? আমি প্রস্তুত। আরে ভালো করে আগে শুনুন না বাদবাবু। আগে ভালো করে শোনো, তারপর কহিবে। ভৃত্যগণ শ্রবণ করো, শ্রবণ। এই সে যে বাবা একটু উল্টো পাল্টা ডায়লগ বলছে না? সে তো হবেই দাদা, এসব কি ওরা পারে, করেছে কখনো? আরে কি পাগলের মতো বলছেন আপনি, ঠিক করে শুনে বলুন না। আরে এইটা করে আপনার শান্ত বলবে। আরে দূর মশাই, এত চিৎকার করলে পাঠ শোনা যায়? আপনি নেমে আসুন। না না না, তা তো পারি না আমি যে বিবেক, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমে দিনী।
ছোটকা ওটা মেদিনী নয়, ওটা ভুল বলছো। এই রে বই, কথাগুলো কোথায় ছিল রে? তো বানাচ্ছি। আরে না বানিয়ে আর উপায় নেই, চল আমরাও যা খুশি বানাই। একথা জানিতে তুমি ভারতেশ্বর শাহজাহান, কালস্থতে ভেসে যাবে জীবন যৌবন ধনধার। আমার অপরাধ আমি নিবেদন করলাম। আমি তো খুনি। না না সুকুমারদা, এখানে এভাবে আসাটা একদম ঠিক হয়নি। যদি কেউ জানতে পারে তখন কি হবে? তোষা কি করবো বলো? আমি তোমার জন্য যে কোনো রিস্ক নিতে পারি, কিন্তু তোমায় না দেখে একদম থাকতে পারছি না। তা হলেও এইভাবে এখানে কেউ যদি দেখে ফেলে তখন? তোষা, তুমি কেন বুঝতে পারছো না? আসলে আমি কি করে থাকতাম বলো? বড় বৌমা, হ্যাঁ মা? বলছি যে তুমি কালকে একবার কোমল দিঘিতে ফোন করে দেখো তো, ওরা কবে ফিরবে। ঠিক আছে, আমি ফোন করে জেনে নেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে। কিরে, তুই আর কত রাত অবধি পড়বি? এই তো জেঠিমণি, আর একটু বাকি আছে, তারপর ঘুমিয়ে পড়বো। মা, হ্যাঁ? তুমি তাহলে এখানেই শুয়ে পড়ো, তোমার একা শোয়াটা ঠিক হবে না, শুয়ে পড়ো এখানে। না 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 বড় বৌদি, মানে আমি আসলে তো পড়ছি না, সারা রাত আলো জ্বলবে, জেঠিমণির ঘুমোতে অসুবিধে হবে, সেই জন্যই বললাম আর কি। না না, ঠিক আছে, তুই পড়াশোনা কর, আমার একলা শুতে কোনো অসুবিধা হবে না বড় বৌমা। কিছু দরকার হলে কিন্তু বলিস, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ জেঠিমণি। আচ্ছা, চলো চলো, এসো। তোষা আসছি। ছোটকা এসব কি বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি খুন করিতে পারি, কিন্তু যুদ্ধ করিতে পারি না। আরে ছোটকা, ওটা উল্টো বলছো তুমি। আমি যুদ্ধ করিতে জানি, খুন করিতে জানি না। বাবা মামা, আমি সামান্য সৈনিক, আমি হত্যা করি দৈনিক। না, আর দৈনিক কি? ওটা তো ছিলই না। আমি রাজা, আমি আমার রাজ্য চিরকাল শাসন করব। ও মামা, বাদবাবু সব ডায়লগ তো ছোটকা বলে দিচ্ছে। তাই তো দেখছি। তোমাদের কাছে আমি বিধাতা, হে প্রজা কুল, তোমাদের কাছে আমি বিধাতা। বলো সমস্যা রে, জয় রাজা কীর্তি নারায়ণের জয়। এই রিবু, এই মহারাজ তো তুই ছিলিস, ছোটকা কি করে হয়ে গেল? আমি কি করে জানবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। শান্তি চাই, রক্তপাত চাই না। আরে কি করে হবে? সব ডায়লগ তো উনি একাই বলছেন। আমি সিংহর পক্ষপাতী নই। আরে ওটা সিংহ নয়, ওটা হিংসা, হিংসা। আমি 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 হিংসার পক্ষপাতী নই। তোমরা আমায় ভালোবাসা দেবে, আমি তোমাদের মুঠো মুঠো ভালোবাসা দেব। জয়ীর এই শ্বশুরবাড়ির গোষ্ঠী গ্রামের বাড়িতে এই কটা দিন কাটিয়ে গেল, গান্ডে পিণ্ডে গিলল, এদিকে বাজার করার একটা পয়সাও আমার হাতে ঠেকালো না। জয়ীর ওই খুশাশুড়ি সব নিজের কাছে রেখে দিয়েছে। এই ফাঁকে একবার বাড়ি গিয়ে ওখান থেকে কিছু টাকা হাতিয়ে নিয়ে আসবো। মহারাজ,
এখন আপনার বিশ্রাম করার সময়। বিশ্রাম, আমার বিশ্রামের প্রয়োজন।